ভাতার ও মঙ্গলকোটের গ্রামগুলোতে শতাব্দী ধরে কেউটে প্রজাতির ঝাঁকলাই সাপকে ঘিরে গড়ে উঠেছে ভক্তির ব্যতিক্রমী এক পরম্পরা। পূর্ব বর্ধমান জেলার ভাতার ও মঙ্গলকোটের একাধিক গ্রামে এখনো টিকে আছে এক অদ্ভুত অথচ বিশ্বাস ভিত্তিক প্রথা। জীবন্ত কেউটে প্রজাতির বিষধর সাপ ঝাঁকলাইকে দেবী জ্ঞানে পুজো করার রীতি। গ্রামবাসীদের কাছে কেউ ঝাঁকলাই, কেউ বলেন ঝঙ্কেশ্বরী। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা প্রতিপদ তিথিতে মহা ধুমধামে এই পুজো পালিত হয়। এবছর সোমবার পুজো হয়েছে ভাতারের বড় পোশলা, শিকোত্তর, মুকুন্দপুর এবং মঙ্গলকোটের ছোট পোশলা, পলসোনা ও মুসারু গ্রামে। একসময় 7টি গ্রামে ঝাঁকলাই সাপের অবাধ বিচরণ থাকলেও বর্তমানে 4টি গ্রামে বড় পোশলা, ছোট পোশলা, মুসারু ও পলসোনা এ জীবন্ত ঝাঁকলাই সাপ দেখা যায় এবং সেগুলিকে দেবী জ্ঞানে পুজোও করা হয়। বিশ্বাস, ভক্তি আর রীতির মিশেলে গ্রামবাসীদের মনে গভীর শ্রদ্ধা। ঝাঁকলাই বিষধর হলেও সে কাউকে কামড়ায় না। যদিও কখনো কামড় দেয়, তবে মন্দিরের পবিত্র মাটি শরীরে মাখলেই বিষক্রিয়া কেটে যায় বলে ধারণা। তাই আজও গ্রামের মানুষরা রান্নাঘর থেকে মন্দির পর্যন্ত সাপের সঙ্গে নির্ভয়ে সহাবস্থান করেন। এই পুজোর পেছনে ছড়িয়ে আছে বহু লোককথা। প্রচলিত কাহিনী অনুসারে ঝাঁকলাই হলো সেই কালনাগিনী, যিনি লক্ষিন্দরকে দংশন করে পালানোর সময় বেহুলা ছোড়া কাজললতার আঘাতে তার লেজ কেটে যায়। তাই ঝাঁকলাই সাপের লেজ খণ্ডিত। পলসোনা গ্রামের খুনগোর ডাঙ্গা নামের স্থানে একসময় গ্রামের বাসিন্দা মুরারিমোহন চক্রবর্তী স্বপ্নাদেশ পান। কালনাগিনী তার পুজো চান। সেই থেকেই শুরু হয় ঝাঁকলাই পুজো। বিশেষভাবে উল্লেখযোগ্য, ঝাঁকলাই সাপ সাধারণত রাতে বের হয় না এবং যেসব গ্রামে এদের দেখা যায় সেসব এলাকায় অন্য বিষধর সাপ সচরাচর দেখা যায় না। এই সমস্ত বিশ্বাস, আচার আর লোককথার মধ্যেই এখনো পূর্ব বর্ধমানের গ্রামে গ্রামে বেঁচে আছে বিষধর সাপকে ঘিরে এক আশ্চর্য ভক্তির পরম্পরা, যেখানে ভয় নয়, বিশ্বাসী চরম সত্য। এটা কোন গ্রামের পুজো? আজকে কি পুজো হচ্ছে? আর এটা হচ্ছে মঙ্গলকোট থানার অন্তর্গত পলসোনা গ্রাম, আর এটা মা ঝঙ্কেশ্বরীর পূজা। আমাদের নিকনেম বা ডাক নাম বলতে পারেন ঝাংলাই। মায়ের পুজো হয় প্রতি বছর গুরু পূর্ণিমার পরের দিনে প্রতিপদে এটার মধ্যে পুজো হয়। তো আমরা অধীর আগ্রহে যেমন মা দুর্গার জন্য অপেক্ষা করে থাকি, আমাদের গ্রামের প্রত্যেক গ্রামবাসীও মা ঝাংলাইয়ের এই প্রতি বাৎসরিক পুজোর জন্য অধীর আগ্রহে উপস্থিত হয়। যে যেখান থেকে কর্মসূত্রে যদি কোনো কেউ বাইরেও থাকে, ছুটে চলে আসে মায়ের আরাধনার জন্য। আমিও ছোট বয়স থেকেই এই গ্রামের মেয়ে, মায়ের সঙ্গেই বসবাস, আমাদের সহবস্থান। আমরা ঘুম থেকে উঠে থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত মায়ের দর্শনে আমরা বড় হয়েছি, মায়ের সান্নিধ্যে। শুধু মা নয়, আমি এই প্রজাতি যত ঝাংলাইয়ের মতো আমি কোনোদিন আমরা বা ব্যক্তিগত আমাদের মতোই গ্রামবাসীরা কেউ সাপ বলে মানি না। আমরা যে কোনো সাপকে দেখলেই মায়ের রূপকে দেখতে পাই, ঝঙ্কেশ্বরী। আজ আমি বিবাহ সূত্রে অন্য গ্রামে বসবাস করি, কিন্তু সেখানেও যদি দেবী মা মনসার পুজো হয় বা অন্য সাপ দেখতে পাই, আমি মনে করি আমার মা ঝাংলাই ওটাই। তো আমরা কোনোদিন কোনো সাপ দেখতে পেলে মারি না, আর আমাদের কোনো ক্ষতি করে না। সাপ কারোর ক্ষতি করে না। সেও যখন কামড়ায় নিজের আত্মরক্ষার জন্য সে কামড়ায়। আমি যদি তাকে ক্ষতি না করি, সে করবে কেন? আমাদের কথাই আছে না, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে পরের তরে। সেরকম এটাও আমরা ভাবি যে মা ঝাংলাই যেমন আমাদের সহবস্থানে আছে, আমরাও তাদের সহবস্থানে আছি। তাদেরকে দায়িত্ব রক্ষা করার দায়িত্ব মানুষ জাতি। মানুষ জাতি মানুষকে ক্ষতি করতে পারে, কোনো পশু পাখি কীট পতঙ্গ কেউ কারোর ক্ষতি করে না। আমরাই তাদেরকে বিলুপ্ত করে দিচ্ছি। আমার সবারই কাছে আবেদন যে মা ঝাংলাইকে যেমন আত্মরক্ষার করে বসে থাকে, মা ঝাংলাইয়ের অস্তিত্ব চলে যাচ্ছে সব চারিদিকে খবরে, অস্তিত্ব চলে যায়নি। আমরা ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই পারি, তাকে দেখতে যেন পাই, পরিষ্কার ভাবে রাখি, সে ভালো করে থাকুক এবং বিভিন্ন জায়গায় যে সব সাপ আছে তারাও যেন ভালোভাবে থাকতে পারে। আমার নাম প্রিয়া মুখোপাধ্যায়, আমার বাড়ি এখানেই, আমার জন্মস্থান পলসোনা গ্রামে। এখন আমি বিবাহ সূত্রে মেমারি থানার পাল্লা রোডে থাকি। দেবী ঝাংলার ইতিহাসটা একটু বলুন। দেবী ঝঙ্কেশ্বরী আজ 500 বছর আগের কথা। এটা সেই কালিয়াদয়ের নাম, যে কালনাগি, তাকে কালনাগিনী বলে। লক্ষিন্দরকে দংশন করেছিল, বহুল অভিশাপ দিয়েছিল, তুই মর্তে নির্বিষ হ। মর্ত বলতে এখানটা পৃথিবীর মধ্যস্থল, কারণ এখানে বিষুব রেখাটা এদিকে গিয়েছে। আর এখানে 51টা পিঠের মধ্যে 4টে পিঠ এখানে কাছাকাছি 3 কিলোমিটারের মধ্যে, সেই জন্য একটা পৃথিবীর মধ্যস্থল ধরি। স্বর্ণাদেশ করে মুসুরি গ্রামের মুরারিমোহন চক্রবর্তী মহাশয়কে। তিনি আদেশ পেয়ে মাকে
স্বর্ণদেন পূর্ব ডাঙ্গা বলে একটা ডাঙ্গা আছে, সেইখানে উপস্থিত হন। সেই থেকে আমাদের পূজা হয়ে আসছে। এই মঠ থেকে নির্বিষ যে ওগুলো বলেছিল, হ্যাঁ নির্বিষই বটে। আমাদের এখানে দংশন করলে মানুষের কিছু ক্ষতি হয় না, গরু বাছুর সবই থাকে, এমনকি মশারি ফাঁকে, বিছানায়, রান্নাঘরে সর্বত্র বিরাজমান। এই যদি আমরা মারবে চিন্তা করি, তিনি আমাদের রক্ষা করেন, রোগ বলয় থেকে মুক্তি দেন। বছর বছর কৃষ্ণ প্রতিপদ তিথিতে পূজায় আসারে কৃষ্ণ প্রতিপদ তিথিতে আজকে তো জ্যান্ত দেবীর পুজো হলো, এটা কি প্রতি বছরে এই একই দিন হয় না অন্য দিনও হয়? না, প্রতিদিন তো বিরাজমান, জল পায় না, কিন্তু আজকে বিশেষ দিন, নির্দেশন তো প্রতিদিনই হয়। আজকে বিশেষ দিন এখানে বিশেষ পুজো হয়। আমার তাপস কুমার চট্টোপাধ্যায়। এই পুজো যে দেবী জানলার পুজো, যেটা তো প্রতি বছর আজকের দিনটার জন্য গ্রামের সকলে কিন্তু অপেক্ষা করে থাকে, এবং উল্লেখিত যে এই ইতিহাস একটা বিজড়িত ঘটনার সঙ্গে জড়িয়ে আছে, বেহুলা লক্ষ্মীপুরের সঙ্গে নাকি এই ঘটনা জড়িয়ে আছে, বিষয়টা একটু বলুন। এটা বিভিন্ন রকম মতান্তর আছে। এটা দাপুরে শ্রীকৃষ্ণের কালিয়ানাথ, কেউ বলেন সেই কালিয়ানা কি ঝঙ্কেশ্বরী, আবার কেউ বলেন যে দেবী ঝঙ্কেশ্বরী, ঝঙ্কারিণী শব্দ থেকে গঙ্গার নাম করণীয় তো ঝিংলাই। এখানে মনসা পুজো কোনো প্রচলন নাই, মনসা কোনো পালন করি না আমরা। আস্তিকস্য মনের মতো প্রণাম পাই একটা, আস্তিকস্য মনের মাতা ভগ্নী বাসুকিস্ততা জড়ৎকর মনে করে দিয়ে ঝঙ্কেশ্বরী নমস্তিতে, মনসা দেবী নমস্তিতে আমরা বলি না। এখানে মনসার কোনো পালন হয় না। তাই আমাদের যুগ যুগ ধরে দেবী ঝঙ্কেশ্বরী আমাদের রক্ষক, আমাদের পালনকর্তা, সবই আমাদের তিনি করেন। এখানে কোনো দুর্ভিক্ষ হয় না, এখানে কোনো বিশাল কিছু একটা মহামারীও দেখা যায় না, সবই দেবী ঝঙ্কেশ্বরী কৃপায়। অতিবৃষ্টিও হয় না, অনাবৃষ্টিও হয় না, আমাদের এখানে ফসল ভালো হয়, সে দেবীর মাহাত্ম। এর থেকে আমাদের আর কিছু বলার নেই দেবীর মাহাত্মে। তাই আমরা ভক্তি করে প্রতি বছর কৃষ্ণা প্রতিপাদে এই দেবী ঝঙ্কেশ্বরী পুজো করে আসছি। কি নাম আপনার? আমার নাম মলয় চ্যাটার্জি। ঝাংলাই দেবীর পুজো তো ইতিহাস বিজড়িত একটা বিষয়, এবং এই বিষয়কে নিয়ে এলাকার মানুষ তথা বিশ্বের ইতিহাস কিন্তু ঝাংলাই দেবীর স্থান করে রয়েছে। বর্তমানে এই যে চারটি গ্রামে ঝাংলায় দেখা যাচ্ছে, এখন কি ঝাংলার পরিমাণটা কমছে? হ্যাঁ, কিছুটা কমেছে। বৈদ্যুতিক আলো, রাস্তাঘাট পরিষ্কার, বাড়ি পরিষ্কার, তার জন্য এদের একটু অবনতি ঘটেছে। তবুও আমাদের সঙ্গেই আছেন। এটা ইতিহাস সম্পর্কে আনুমানিক খ্রিস্টপূর্ব 911 খ্রিস্টাব্দ থেকে এটা প্রচলিত হয়ে আসছে। এখানে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিনি এখানে ঘুরে গেছেন, বলতে এটা একটা অলৌকিক বিরল দৃশ্য, এরকম দেখা যায় না। এ আমাদের সঙ্গে আসে সহবাসে, এ আমাদের আশীর্বাদ। সব গ্রামের মানুষের সঙ্গে একবার একই সঙ্গে সহবাস, কোনো বিষ নাই, কামড়ালে কোনো অসুবিধা নেই। হসপিটালে গিয়েও ডাক্তারবাবুরা বিষ খুঁজে পান না। পুকুর আছে নাকি শুনেছি, কোনো একটা একটা ছোট পুকুর আছে, যদি কামড়ায় ওখানে স্নান করে এসে তিনি গড়াগড়ি দিয়ে ওই মৃত্যুকে বুলিয়ে নিলে ভালো হয়ে যায়। কোথায় আছে একটা অবস্থা? এটা সামনে একটা পুকুর আছে। মানে কাউকে যদি দংশন করে, মানে দংশন তো করে না, ওকে মায়ের প্রসাদ বলে। প্রসাদ করে দেয়। কাউকে যদি কেউ যদি মাকে প্রসাদ দেয়, কাউকে যদি মা যদি প্রসাদ দেয়, সে ওই পুকুরে স্নান করলেই সে সুস্থ লাভ করবে। সুস্থ হয়ে যাবে। কিন্তু এখনকার সময় কিন্তু জমিতে রাসায়নিক ক্রিয়া দেওয়া হচ্ছে, তো সেই সাপের তো না, ওদের একটা মৌজা আছে, এরিয়া আছে, ওই এরিয়া ভিত্তিক যাবেন এরিয়ার বাইরে যায় না। না, ওই 600 একর পৌঁছানো মৌজা, ওই 600 একরের মধ্যেই থাকবে, তার বাইরে যাবেন। এর ডিমার্কেশন আছে, এই যে মুসুরি, পৌঁছনা, ছোট পৌঁছলা, বড় পৌঁছলা, এর বাইরে আর নাই। আর 3টে গ্রাম আছে, ময়দান, শ্রীপত্র, নিগন, এদের দেখা যায় না, তবু ওরা পূজা পাঠ করে। মানে যে কাদা বর্ধমান রোড, ওদের ওপারে দেবীকে দেখা যায় না। দেখা যায় না। এটা একটা অলৌকিক দৃশ্য। এখানে অনেক ভক্ত আসেন, পুজো পাঠ দেন, সবাই আনন্দে উৎসাহ সব একত্রিত হয়ে পুজো পাঠ করেন। প্রচুর বলি হয়, যার যা মানসিক মনস্কামনা তাদের পূর্ণ হয়। কি নাম? আমার নাম মিলন কুমার চট্টোপাধ্যায়। সংসার, সেটা এই গ্রামে বলা হয় দেবী তাকে প্রসাদ করে। আপনাকে দেবী নাকি প্রসাদ করেছিল? আমাকে দেবী, আমি আগে এখন বিষয়টি বলি। আমি জানতাম না, তখন অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল। মায়ের পুজো দিতে হয় সেটা আমি জানতাম না, এটা আমার ছেলে। তা মাইকে আমি জানতাম না যে ওটা পুজো আচার দিতে হয়। খুব ছোট বয়সে শ্বশুর শাশুড়ি কেউ ছিল না, এমনকি ঘরে ননদও ছিল না। দিয়ে স্নান করে এলাম। আসার পর মানে রান্নাঘরে ভেতরে মা বসে ছিলেন, আমি বুঝতে পারিনি। দিয়ে মা এমনি করে আমাকে একটুখানি প্রসাদ করেছিল।
দিয়ে তখন ধরুন তখন কল ছিল না কো, দিয়ে একজন কলেজ ওয়ালা দেখেছি, দিয়ে যেই বলছি যে ঠাকুমা আমাকে একটু ধরে ঝাঙ্গলে প্রসাদ করলো। উনি তখন বললেন যে কি বলতে এসেছিস, চো ঝাঙ্গলি পুকুরে চান করে নিয়ে আসি গায়ে। দিয়ে ঝাঙ্গলি পুকুরে চান করে নিয়ে আসলেন, এসে মায়ের বৃত্তিকে বলালাম, বলানোর পর না এটা আমার ছেলে যখন 8 মাস পেটে ছিল, আজকে 43 বছর হলো, তা একটুখানি মাত্র আমার এই দাগ আছে, এখানে এখানে দাগ আছে, আর কিচ্ছু আমার হয় না। তাই এখানে পণ্ডিত মশাই ক্ষীরকলসি খোলা ভাঙা বসে দিলেন, মন্ত্র বলে ঝেড়ে দিলেন, মানে তো দাদু নাম বলে দেন, উনি আমার ক্ষীরকলসি খোলা ভাঙা লাগিয়ে দিলেন, দিয়ে বললেন যে হসপিটাল করতে যাওয়া হবে না, এই আমার পেটে ছিল বলে একটু ভয় ছিল। আজ 43 বছর হলো নাকি রে, 43 বছর হলো। আমার কি নাম? আমার নাম আরতি কাঁজা।